বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে বেশ কিছুদিন ধরে আপডেট দেখানো হচ্ছে না, তো আজকে কিছু নতুন নতুন আপডেট আছে। আচ্ছা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল আমার বুবু বাচ্চাগুলো কি অবস্থা এখন বর্তমানে। তো তাদের জন্য এই যে আলহামদুলিল্লাহ বাচ্চা দুটো একসাথে করে দিছি। এই যে এই দুটার সাথে করে দিছি, যাদের মেন বাবা মা তাদের সাথে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে উপরে এটা হচ্ছে একটা বাচ্চা, আর যেটা হচ্ছে আরেকটা বাচ্চা। দুইটা বাচ্চাই মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, নিজে নিজে খেতে পারে এখন। আচ্ছা, এছাড়া আপডেট হচ্ছে এটা তো এই যে আমার টালনোটা আর মাদিটা, এটা তো ডিম নিয়ে বসে আছে। আর ডিম আলহামদুলিল্লাহ দুইটাই জমছে। প্রায় 1.5 বছরের মতো নটা টাল ছিল, তারপর জমছে ডিম। নটটা আমার খুব প্রিয় একটা নট ছিল, কোয়ালিটিও মাশাআল্লাহ। আচ্ছা, এরপর যেটা এই যে আমার রেড চেকার যে মেন পেয়ারটা, মাস্টার পেয়ার যেটা, এই যে নটটা, এই যে মাদিটা, এটা আবার ডিম দিছে, ডিম নিয়ে বসে আছে। আর এই পেয়ারটা এখনো ডিম দেয় নাই। এই পেয়ারটা, এই নটটাও টাল ছিল। এই যে এটাও আমার প্রিয় একটা নট, এটা 70 কিলো পর্যন্ত রেস করা ছিল। তো দেখা যাক, পেয়ার দিয়ে রাখছি, এই যে ডিম হয় কিনা। আর বাসায় নতুন একটা গুগু আনছি, যে আমার দুইটা যে সাদা মেল ছিল, ওই সাদা মেল দুইটার সাথে জন্য একটা ফিমেল আনা হয়েছে। এই যে এই দুইটা পেয়ার দেওয়া হয়েছে। যেটা হচ্ছে ফিমেলটা মেবি দুটোটাই প্রায় সেম, আমি আসলে বলতে পারবো না কোনটা মেল ফিমেল। আর যাই হোক, এই দুইটা পেয়ার দেওয়া হয়েছে। আর ফিমেলটা কিনে আনার পরে, যেদিন কিনে আনছে ওই দিনই আমার বাসায় একটা ডিম দিছে। এটা একদিন পর আরেকটা ডিম দিছে। তো ওইগুলো ফেলে দিয়েছি ডিম, কারণ ওইগুলো তো আর বসানো সম্ভব না। আর এই যে এটা আছে একলা একলা পয়রা মেলটা, এটার জন্য একটা ফিমেল পেয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ খুব দ্রুত। আচ্ছা, এরপর আপডেট হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার একটা ফ্লাইং নর। এটা আসলে আমি বুঝতেছি না, আমার বাসায় 3-4টা কবুতরে উড়ানোর পরে নামার পরে হয়তো বা আমার বাসায় অনেক পিঁপড়া আছে, বিষ্মান পিঁপড়া, ওইগুলো হয়তো বা কামড় দিতে পারে। এখন পাও অবস্থা টাইট, একটা পায়ে এখন ভালো, খাবার খাচ্ছিল না, তাই আলাদা করে রাখছি, এখন খাচ্ছে। আচ্ছা, তারপর এই যে আমার এক পেয়ার গলা কষা, আলহামদুলিল্লাহ অনেক কষে, কিন্তু আসলে ব্রিডিং এ দেওয়ার পরে অথবা আটকা থাকলে একটু কম কষে কবুতরগুলো। আচ্ছা, এই দুইটা বাচ্চা ফুটছে এই প্রথমবারের মতো। মাদিটা আগে বাচ্চা দিচ্ছে আমার বাসায় বেশ কয়েকবার, নটটা প্রথমবার বাবা হয়েছে। এই যে বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ। এরপর এই যে এখানে একটা রেসারের বাচ্চা, এটা আসলে এই যে রেসারের বাচ্চাটা আলহামদুলিল্লাহ কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন। এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি, অনেক বড় বিগ সাইজ আছে। আর এগুলো বাবা মা কোনোটাই ভালো উড়ে। এরপর হচ্ছে কি আমার এই আমার আসলে কেজ অনেক অপরিষ্কার হয়ে রয়েছে, আমি শনিবারে পরিষ্কার করতে পারি না বৃষ্টির কারণে। এই যে হচ্ছে আমার সিঙ্গেল একটা গডরার বাচ্চা সুইটাল। তো কেজের অবস্থা টাইট, সেগুলো অতি দ্রুত পরিষ্কার করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ করবো আমরা, এই যে এখানে যে আমার একটা বড় কেজ আছে, এটা দেখানো যাচ্ছে না এখন কারণ এটা অনেক অপরিষ্কার মুরগি থাকে এটাতে আমি প্ল্যান করতেছি ফিন্সের একটা ছোট্ট কলোনি করবো 4 জোড়া দিয়ে, 3-4 জোড়া বা 5 জোড়া। আচ্ছা, এরপর এখানে কিছু আপডেট আছে, যেখানে যে আমার রেস্টের কবুতরগুলো রাখি, এইখানে আমি কেজ দিয়ে দিয়েছিলাম নর্মালি 2-3টা একখানে করে দিয়েছিলাম, যেটা বাচ্চা করে। আচ্ছা, এই যে এই অতিথি মাদিটা সাথে নটটা জোড়া দিয়েছিলাম, নিচে একটা ডিম চেলা দিয়েছিলাম আমার রেড চেকারের। আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে, অনেক সুন্দর ভাবে ওরা পাইলা বড় করতেছে আলহামদুলিল্লাহ, বিগ সাইজ। এই যে আমার রেড চেকারের মেন পেয়ারের বাচ্চা এটা। তো
তো এই যে এইখানে দেওয়ার কারণ হচ্ছে এগুলো তো খাই সারা বছর বৈশা, আর এগুলো তো আমার কোনো ইম্পর্টেন্ট কবুতর না, তাই এখানে কেজ দিয়ে দিলাম। তারা ডিম বাচ্চা করুক, 2-1 জোড়া বাচ্চা পাইলে বন্ধ কি। আচ্ছা, আরেক পেয়ার বাচ্চা হয়েছে এই যে এই মাটিটা আর এই নটা, তবে খাওয়ার জন্য আর কি, পোস্টারিং কবুতর। যদিও আমার এই মাটিটা 3 ঘন্টার উপর উড়ানো, কিন্তু এটা আমি পাল্লাই দিই না কখনোই, কারণ এটা পাল্লা থেকে আসতে পারবো বলে আমার মনে হয় না। পাখা ফাঁকা হাতা, কিন্তু উড়ে অনেক। এই যে বাচ্চা, তো এই ছিল কবুতরের মোটামুটি আপডেট। আরেকটা আপডেট আছে যেটা আমি খুবই খুশি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। আচ্ছা, সেটা হচ্ছে কি এই যে সারপ্রাইজ, এই যে বুটটা আসছে আমার বুটটা কাছে, আলহামদুলিল্লাহ। শুধু এটাতে না, প্রতিটা গাছে ভুট্টা আসছে। এই যে তারপর এই যে এই যে এই যে মানে প্রতিটা গাছে ভুট্টা আসছে। তার একটা ব্যাড নিউজ হচ্ছে, আমি যে এখানে লাউ গাছ লাগাইছি এইগুলোর পাতা জানি কিছু খেয়ে ফেলে, আল্লাহ পাক জানে। এখানে মুরগি টুরগি দেওয়ার ব্যবস্থা নেই, এখন বিড়ালে খায় কিনা জানি না, বা পাখি এসে কিনা জানি না। কবুতরগুলো খাবার খাচ্ছে, সবগুলোকে খাবার দেওয়া হয়েছে। এই যে, তো এই ছিল আপডেট। আসলে মেইন আপডেট ছিল ঘুঘু পাখির বাচ্চাগুলো আপনাদের দেখানো, আর যে ইয়ে গাছগুলো হয়েছে, ভুট্টা গাছগুলো হয়েছে, ওগুলো দেখানো। ভুট্টা গাছ খুব ইজি, খুব ইজি, খুব ইজি, সেটি ইজি আর কিছু নাই। আমি শুধু লাগাই রাখছি আর মাঝে মাঝে পানি দিই, এটা কোনো কিছু লাগে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।